নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি 2024 এপ্রিল মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা। এখানে একটা কথা না বললেই নয় যে এটা একটা সার্বিক রাশিফল। কারো সাথে সামান্য মিলবে, কারো সাথে অনেকটা মিলবে, আবার কারো সাথে হয়তো মিলবেই না। সুতরাং সঠিক রাশিফল জানার জন্য আপনাদের ব্যক্তিগত জন্ম তারিখের উপর ছক তৈরি করে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার করে নিলে সমস্তটাই পরিষ্কারভাবে জানতে পারবেন। যাই হোক, প্রথমেই সিংহরাশির শরীর স্বাস্থ্য। সিংহরাশির জাতক জাতিকাদের রাশিপতি রবি রাশির অষ্টমে মাসের 12 তারিখ পর্যন্ত অবস্থান করবেন। সঙ্গে দ্বিতীয় ও একাদশপতি বুধ এবং তৃতীয় ও দশমপতি শুক্র ও অবস্থান করবেন। আবার অষ্টমে পূর্ব থেকেই রাহু অবস্থান করছেন। সুতরাং এই সময় বুদ্ধির অস্থিরতা বা বুদ্ধির কিছু ভুল হওয়া থেকে সাবধান। চোখের এবং মাথার কোনো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া উচ্চস্থান থেকে পতন, যানবাহন থেকে কোনো দুর্ঘটনা এবং বিভিন্নভাবে শরীরে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। এছাড়া কিডনি, ইউরিন ব্লাডার, প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো রোগ, সেই সঙ্গে মহিলাদের ইউট্রাস ও লোয়ার অ্যাবডোমিনে কোনো সমস্যা দেখা দিতে পারে এবং স্টোন ও টিউমারজনিত কোনো জটিলতাও দেখা দিতে পারে। সময় থাকতে সতর্ক হবেন। সাধারণভাবে আপনাদের মন মেজাজ ভালোই থাকবে। কর্মক্ষেত্র থেকে কোনো সুসংবাদ পরিবারে খুশির আবহাওয়া বয়ে আনবে। কোনো উপহার বা কোনো উপঢৌকন পেতে পারেন। সেই সাথে কোনো পাওনা অর্থও পেয়ে যেতে পারেন। মন এই সময় প্রফুল্ল থাকবে। সিংহরাশির বিদ্যাভাব। সিংহরাশির বিদ্যার্থীদের চতুর্থপতি মঙ্গল রাশির সপ্তমে সপ্তমপতি শনির সাথে অবস্থান করবেন এবং দুজনেই রাশিতে সপ্তম দৃষ্টি প্রদান করবেন। সুতরাং বিদ্যার্থীরা নিম্নবিদ্যার ক্ষেত্রে শুভফল লাভ করবেন। যারা বিজ্ঞান বা বাণিজ্য বিভাগে পড়াশোনা করছেন তারা প্রচুর শুভফল পাবেন। যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে যে কোনো ইঞ্জিনিয়ারিং, আইআইটি, বিটেক, এমটেক, আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস ইত্যাদি বিভাগে অংশ নিতে চাইছেন, তারা এই সময় অবশ্যই কৃতকার্য হবেন। ভাগ্যও যথেষ্ট আপনাদেরকে সহায়তা করবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন, তাদের পঞ্চমপতি বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করায় এবং রাশির পঞ্চমে নবম দৃষ্টি প্রদান করায় অভীষ্ট পূরণে যথেষ্ট সহায়তা করবে। অর্থাৎ আপনারা গবেষণার ক্ষেত্রে প্রচুর শুভফল লাভ করবেন। এই সময় কারো কারো বিদেশ যাত্রাও হতে পারে। সিংহরাশির কর্মভাব। সিংহরাশির জাতক জাতিকাদের কর্মপতি শুক্র রাশির অষ্টমে আয়পতি বুধের সাথে এবং রাশিপতি রবির সাথে অবস্থান করবেন। সঙ্গে রাহু অবস্থান করায় এই সময় কর্মপ্রার্থীদের একটু অপেক্ষার প্রয়োজন হবে। নিজেদের মনের চাহিদা অনুযায়ী ফল পাবেন না, তবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ওটাই আপনাদের কাজ। একটু অপেক্ষা করতে পারলে ওই চেষ্টার ফল অবশ্যই পাবেন। তবে হুটোপুটি করে, জোর করে যদি কোনো হঠকারী সিদ্ধান্তের দ্বারা যে কোনো কাজ হাসিল করার চেষ্টা করেন, তাহলে প্রচুর জটিলতার সৃষ্টি করে ফেলবেন। সুতরাং এই সময় কর্মচারীরা খুব বুঝে শুনে পদক্ষেপ নেবেন। সরকারি ও বেসরকারি উভয় শ্রেণীর কর্মীদের একটু ব্যস্ততার মধ্য দিয়েই চলতে হবে। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা অতি ক্ষিপ্র গতিতে কর্ম সম্পাদনের চেষ্টা করবেন। চিত্র সাংবাদিকরা ভালো ফল পাবেন। ইলেকট্রনিক্স মিডিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত আছেন তারা প্রচুর শুভফল আশা করতে পারেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন এই সময় আশাতীত সফলতা লাভ করবেন। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তাদের কাজের বাজার প্রচুর বৃদ্ধি পাবে। ডাক্তার, আইনজীবী, উপদেষ্টা, রাজনীতিবিদ, প্রকাশক, দালালি কাজের সাথে যুক্ত ব্যক্তিরা, সৃষ্টিমূলক কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন, বিনোদন জগতের কর্মীরা, বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা প্রচুর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা, বিশেষ করে পশুপালন, যে কোনো ফার্মিং, কাঠ বা কাঠের ফার্নিচার, শেয়ার কেনাবেচা, বিভিন্ন মিউচুয়াল ফান্ড ক্রয় বিক্রয়, এক্সপোর্ট ইম্পোর্ট,
যে কোনো লেদারের ব্যবসা, পশম জাতীয় দ্রব্য, মুরগি বা হাঁসের হ্যাচারি, ভেষজ উদ্ভিদ চাষ, ফুলের ব্যবসা, কৃষিকাজ, ফাস্টফুড, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। সিংহরাশির অর্থভাগ্য। সিংহরাশির ধনপতি ও আয়পতি বুধ রাশির অষ্টমে, রাশিপতি রবি, কর্মপতি শুক্র এবং রাহুর সাথে অবস্থান করবেন। সুতরাং এই সময় বিভিন্ন বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আপনারা বহুভাবে অর্থ লাভ করতে পারবেন। কর্মচারীদের অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভ হবে। যে কোনো সেলস লাইনের সাথে যারা যুক্ত তারা প্রচুর বকেয়া অর্থ সংগ্রহ করতে পারবেন। সংবাদ মাধ্যমের কর্মীরা ভালোই অর্থ লাভ করবেন। ইলেকট্রনিক্স মিডিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ে যারা কাজ করছেন তারা ভালো অর্থ লাভ করবেন। যারা যে কোনো মেডিকেল সংক্রান্ত বা ওষুধপত্রের কেনা বেচায় যুক্ত আছেন তারা যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। যারা মানি মার্কেট, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সরাসরি যুক্ত আছেন তাদের ভালো অর্থপ্রাপ্তির যোগ দেখা যায়। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তারা যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। ডাক্তার, আইনজীবী, প্রকাশক, বিভিন্ন শ্রেণীর ব্রোকার, সৃষ্টিশীল ব্যক্তিরা, গবেষক, ইলেকট্রিশিয়ান, বাস্তুকার, চিত্র পরিচালক, চিত্রশিল্পী, যন্ত্রশিল্পী ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় ভালোই অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিভিন্ন ফার্নিচার, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল দ্রব্য, গ্যাস বা গ্যাসের যাবতীয় সামগ্রী, ফার্মিং, পশুপালন, কৃষিকাজ, ভেষজ উদ্ভিদ চাষ, ফুলের চাষ, জুতোর ব্যবসা, চামড়া বা ওই জাতীয় সামগ্রী, হোলসেলিং, পশম জাতীয় দ্রব্য, যে কোনো খাদ্যদ্রব্য আমদানি রপ্তানি, জমি বা বাড়ি কেনাবেচা, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর লাভবান হবে। সিংহরাশির প্রেম প্রীতি। সিংহরাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি বৃহস্পতি রাশির নবমে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবেন এবং রাশির পঞ্চমভাবে তার স্বক্ষেত্রে দৃষ্টি প্রদান করবেন। আবার পঞ্চমপতি বৃহস্পতির উপর ষষ্ঠ ও সপ্তমপতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় এই সময় আপনারা একটু গোপনভাবে প্রেমে লিপ্ত হতে পারেন। তা যে কারণেই হোক, যদিও পরবর্তী সময়ে এই গোপনীয়তা আর গোপন থাকবে না, প্রকাশ্যে এসে পড়বে, তবে প্রেমে বিভিন্ন রকম দ্বিধা দ্বন্দ্ব চলতেই থাকবে। এই রাশির কোনো ব্যক্তিরা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়তে পারেন এবং যথেষ্ট মানসম্মান হানি হতে পারে, এ ব্যাপারে একটু সতর্ক হবেন। সিংহরাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। সিংহরাশির দম্পতিদের দাম্পত্য জীবন ভালোই যাবে। এই সময় আপনারা পরিবারে অনেকটা নমনীয়তা ও কোমলতা বজায় রাখার চেষ্টা করবেন, যার ফলস্বরূপ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আপনারা যথেষ্ট দাম্পত্য সুখ লাভ করবেন। তবে কোনো তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে পরিবারে কোনো অশান্তি দেখা দিতে পারে, সতর্ক হবেন। এই সময় ঝোঁকের মাথায় কোনো কাজ করা ঠিক হবে না, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। বৈষয়িক ক্ষেত্রে ক্রোধের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, যেটা পরবর্তী সময়ে যথেষ্ট ভোগাবে। এই সময় বিভিন্ন সূত্র থেকে অর্থপ্রাপ্তি ও পারিবারিক উন্নতি লাভ হবে। কোনো সৎ বন্ধুর দ্বারা প্রচুর উপকৃত হতে পারেন। তবে আবার নিজের কাছের কোনো বন্ধুকে মানসিক আঘাতও দিয়ে ফেলতে পারেন। পিতামাতার সম্পত্তি উদ্ধারের পথ সুগম হবে। ধীরে ধীরে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। যারা সন্তান কামনা করছেন এই সময় তারা সন্তান নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। যথেষ্ট শুভ সময়। তাছাড়া এই সময় আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ হবে। এ মাসে কারণে অকারণে ভ্রমণ লেগেই থাকবে। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক, এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।